আসসালামু আলাইকুম সুপ্রিয় কুরুলুস ওসমানের নতুন সিজনে কিন্তু মোটামুটি সমস্ত চরিত্রই চেঞ্জ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে ওসমান বে ওরহান বে চরিত্রগুলো চেঞ্জ হয়েছে, সেই সাথে কিন্তু এবার চেঞ্জ হয়েছে ফাতেমা খাতুন চরিত্র। যে দর্শক কুরুলুস ওসমান সিজন 5 এবং সিজন 6-এ ফাতেমা খাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী লিয়া কেরসানকে বাদ দেওয়া হয়েছে এবং তার জায়গায় আরেকটু পূর্ণবয়স্ক একজন অভিনেত্রীকে নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু আমাদের কাছে অফিসিয়াল আপডেট এসেছে। আপনিও কি চান ফেসবুক অথবা ইউটিউব থেকে ইনকাম করতে? তাহলে আজই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনার ফেসবুক পেজ, প্রোফাইল অথবা ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করে নেন বিশ্বস্ততার সাথে। এছাড়াও ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামের 100% রিয়েল ফলোয়ার পেয়ে যাবেন তাদের কাছে। যোগাযোগ করুন স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে, যেখানে বলা হচ্ছে মরক্কোর বিখ্যাত অভিনেত্রী মাহসিন মারাওয়েত কুরুলুস ওসমানের নতুন সিজনে নতুন ফাতেমা খাতুন চরিত্রে অভিনয় করবেন। যে দর্শক ইতিমধ্যে আপনার যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, তিনি কুরুলুস ওসমানের নতুন সিজনে ফাতেমা খাতুন চরিত্রে অভিনয় করার জন্য কুরুলুস ওসমানের সাথে বোজদাক ফিল্মের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এটা কিন্তু আমাদের হাতে আসা একদম অফিসিয়াল আপডেট, এটা কিন্তু নিশ্চিত আপডেট। দর্শক ফাতেমা খাতুন চরিত্রে কিন্তু এই অভিনেত্রী কুরুলুস ওসমানের নতুন সিজনে অভিনয় করবে। দর্শক আপনাদের কাছে তাকে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। শুধু ফাতেমা খাতুন নয়, এছাড়া হালিমা খাতুন চরিত্রে অভিনয় করার জন্য নাকি একজন অভিনেত্রীর সাথে আলোচনা চলতেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত হালিমা চরিত্রে অভিনয় করার জন্য কার সাথে বোজদাক ফিল্ম চুক্তিবদ্ধ হয় সেটা আমরা জানার সাথে সাথেই জানিয়ে দিব। আমাদের হাতে যে আপডেট রয়েছে সেখানে বলা হচ্ছে ওরহান বে হিসেবে মার্ত ইয়াজিজুলু কুরুলুস ওসমানের নতুন সিজনে অভিনয় করবে, সেই সাথে ওসমান বে হিসেবে এই অভিনেতা কুরুলুস ওসমানের নতুন সিজনে অভিনয় করবে। এবার কিন্তু পাওয়া গেল আরেক খবর যে ফাতেমা খাতুন চরিত্রে অভিনয় করার জন্য মরক্কোর এই বিখ্যাত অভিনেত্রী কুরুলুস ওসমানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। শুধুমাত্র চেহারা দেখে কিন্তু সবকিছু বিচার করা যাবে না। লিয়া কেরসান, অর্থাৎ যিনি কিনা পূর্বে ফাতেমা খাতুন চরিত্রে অভিনয় করেছিলেন, তিনি অবশ্যই একজন দক্ষ অভিনেত্রী ছিলেন, ভালো অভিনয় করেছেন। তবে এর মানে এই নয় যে তার চেয়ে ভালো আর কেউ অভিনয় করতে পারবে না, আর কেউ কারো মন জয় করতে পারবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। তাই এখনই হতাশ হওয়ার কিছুই নয়, আমরা প্রত্যাশা রাখতেই পারি অবশ্যই যে কুরুলুস ওসমানের নতুন সিজনে মরক্কোর এই অভিনেত্রী ফাতেমা খাতুন চরিত্রে আমাদেরকে নান্দনিক অভিনয় উপহার দিবেন। দর্শক আপনাদের কাছে ফাতেমা খাতুন চরিত্রে অভিনয় করার জন্য এই অভিনেত্রীকে কতটুকু পারফেক্ট মনে হচ্ছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হবে আমাদের নতুন ভিডিওতে, যেখানে আমরা কুরুলুস ওসমানের নতুন সিজনের আরও নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনার সাথে কথা বলবো। দর্শক আমাদের সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটু কষ্ট করে চেক করবেন কারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, এখনই সোনালী অতীত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন, একটু কষ্ট করে ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন সোনালী অতীতের। দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই দেখবেন, আমাদের পাশেই দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদম এরকম ইনটেকটা কেটে আপনার কাছে কিন্তু প্রোডাক্টটা যাবে। এলইডি ডিসপ্লেতে কিন্তু শো করবে আপনার কত পার্সেন্ট চার্জ রয়েছে। টাইপ সি কেবল হওয়ার কারণে আপনি যে কোনো চার্জার দিয়ে খুব তাড়াতাড়ি ইউজ করে আবার ব্যবহার করতে 200 ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাচ্ছে এই নতুন নিকব্যান্ডে। এটা আমার কথা না, প্রতিটা কাস্টমারদের কথা। আমরা নিজেরাও নর্মালি প্রায় 10 থেকে 15 দিন ইউজ করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো চার্জিং ব্যাকআপ পেয়েছি। এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আপনি প্রোডাক্ট আপনার কাছে যাওয়ার পরে আপনি চেক করে নেবেন।